আসসালামু আলাইকুম ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা সিবিডিসি মাইনিং প্রজেক্টে অ্যাকাউন্ট করেছেন, আপনারা হয়তো জানেন সিবিডিসি নেটওয়ার্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট চলে আসছে, অর্থাৎ তাদের লেটেস্ট অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে অলরেডি। তো কিভাবে আপনারা আপনাদের অ্যাপটাকে আপডেট করবেন, কিভাবে লগইন করবেন সে বিষয়ে এবং বিভিন্ন বিষয় সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমাদের মেইন কাজ হবে আমাদের অ্যাপ্লিকেশনটি আপডেট করা। তো লেটেস্ট অ্যাপ্লিকেশনটি আপডেট করার জন্য আপনাকে যেটা করা লাগবে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে টেলিগ্রামের এই পোস্টে নিয়ে আসবে। তো জাস্ট আপনি যেটা করবেন, এখান থেকে সিম্পলি এই অপশনের উপর ক্লিক করে দিবেন। তো এখানে যখন ক্লিক করে দিবেন তখন আপনার সামনে হয়তো এরকম অপশন শো করবে। জাস্ট সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট সিম্পলি ইনস্টল করলেই হয়ে যাবে। এটা হলো সিম্পল প্রসেস। তো এরপরে যদি অ্যাপটি ইনস্টল করতে না পারেন তাহলে জাস্ট আপনি যেটা করবেন, আমাদের টেলিগ্রামে জয়েন করে আমার ইউজার আইডিতে একটা মেসেজ করবেন যে ভাই আমি ইনস্টল করতে পারি নাই, আমাকে হেল্প করেন। তো তারপরে আমি বাকি বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। তো আপনারা যখন অ্যাপটি আপডেট করবেন, আপডেট করার পরে যখন অ্যাপে প্রবেশ করবেন তখন এখানে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। তো দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো মূলত ছিল আমরা যখন প্রথম থেকে মাইনিং করেছি। তো তারপরে নিচে একটু লক্ষ্য করলে দেখবেন এখানে অনেকটা অপশন অ্যাড হয়ে গেছে। তো আমরা এই বিষয়টি নিয়ে পরে কথা বলছি। তার আগে আপনাদেরকে বলে নেই যে আপনারা সিম্পলি জাস্ট আমি অ্যাপ্লিকেশনটা যেটা দেখালাম ওইটা ইনস্টল করবেন, আর কিছুই করা লাগবে না। ইনস্টল করে ওপেন করবেন। অনেকেই হয়তো লগ আউট করতেছেন, কিংবা আগেই হয়তো আগের যে অ্যাপ্লিকেশনটা ছিল এটা ডিলিট করে দিচ্ছেন। তো ডিলিট করে দিয়ে কিন্তু নতুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে লগ ইন করলে অনেকটাই সমস্যা দেখা দিচ্ছে। তো এগুলা করবেন না। এই ভুলটা করলে হয়তো লগ ইন করতে পারবে না সাময়িক সময়ের জন্য। হয়তো অ্যাকাউন্ট ব্যান হবে না, বাট একটু লগ ইন করতে ঝামেলা হবে আর কি। তো আবার অনেকেই দেখছি যে রেজিস্ট্রেশন করতে পারতেছেন না। তো এর মেইন রিজনটা হচ্ছে তাদের সার্ভার প্রচুর পরিমাণে ডাউন। অনেক ইউজার এখানে অ্যাকাউন্ট করতেছে, যার কারণে মূলত সমস্যাটা দেখা দিচ্ছে, যেহেতু শুরুর দিকে আছে এবং তারাও তাদের অ্যাপের মধ্যে আপডেট নিয়ে আসতেছে। তো এই সমস্যা এড়ানোর জন্য আপনাকে যেটা করা লাগবে, একদম ভোরবেলা আপনি অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আশা করা যায় এটা সলভ হয়ে যাবে। আবার অনেকেই লগ ইন করতে পারছেন না, তো আপনারাও খুবই সকালবেলা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো যাই হোক, আমরা যখন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসব তখন এখানে আসার পরে এই যে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, যেটা আমি একটু আগেই বললাম। এখানে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। তো এখানে যে বিষয়গুলো আছে সবগুলো নিয়েই অল্প অল্প করে কথা বলবো। তো যাই হোক, বিস্তারিত আলোচনায় যাব না, এই বিষয়ে হয়তো সামনে আরও ভিডিও আসবে। তো প্রথমে আমরা যেটা করব, এখানে আপনার একটা অপশন দেখতে পাচ্ছেন সোসাইটি। এই যে দেখতে পাচ্ছেন নিচে সোসাইটি অপশন। তো আমাদেরকে যেটা করা লাগবে, এই সোসাইটিতে ক্লিক করতে হবে। তো সোসাইটিতে ক্লিক করার পরে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি এই অপশনে আমরা সার্চ করব একটা বিষয়। তো এখানে আমরা সার্চ করব সিবিডিসি নেটওয়ার্ক। সিবিডিসি নেটওয়ার্ক সিবিডিসি নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা আমরা এখানে সার্চ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টা সার্চ করে দেবেন এখানে। এই যে এখানে এই বিষয়টা সার্চ করে দিলে আপনারা এখানে দেখতে পাবেন সিবিডিসি ওয়ার্ল্ড ওয়াইড, এটা চলে আসবে। অবশ্যই এটা সার্চ করবেন। সার্চ করার পরে এখানে ভোট একটা অপশন পাবেন। তো ভোটের অপশনটা এখানে পাইলে জাস্ট এর উপরে একটা ক্লিক করে দিবেন। তো এর উপর ক্লিক করলেই কিন্তু আপনাদের ওয়ালেটে একটা সিবিডিসি কয়েন অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমি দেখাচ্ছি কোথায় এটা অ্যাড হলো। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো দুইটা পয়েন্ট কিন্তু অ্যাড করেছি এখান থেকে। তো জাস্ট এখানে আপনারা ভোট দিবেন। এইভাবে ভোট দেওয়ার পরে আপনারা যেটা করবেন, এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন প্রথমে সিবিডিসি নেটওয়ার্ক ইংলিশ। তো জাস্ট এখানে আপনারা একটা ভোট দেবেন। তো ভোট দেওয়ার পরে যে কোনো একটাতে আপনারা এখান থেকে ভোট দিবেন আপনাদের পছন্দ মতো। দিলে 3টা ভোট আপনি সর্বোচ্চ দিতে পারবেন এখানে। 3টা ভোট দিলে আপনি এখান থেকে 3টা কয়েন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো যেটার ভ্যালু হচ্ছে $3। তো $3 কেন বললাম এই বিষয়ে আমি কথা বলবো। তো যাই হোক, আমরা আবার মাইনিং পেজে ব্যাক করলাম। তো এখানে আসার পরে তেমন বলার কোনো কিছুই নাই। তো তারপরে সিম্পলি কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এখানে আমাদের মাইনার হ্যাশ, অনেকে বলেন যে ভাই মাইনার হ্যাশ বাড়ে কমে কেন? তো মাইনার হ্যাশ বাড়া কমার কারণটা হচ্ছে যে অনেকেই 144 ব্লক এখান থেকে রিসিভ করে না। তো অনেকে রিসিভ না করার কারণে মূলত আমাদের এই সমস্যাটা হয়। আমাদের এটা কমে যায়, একসময় কমে যায়, আবার একসময় বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি যদি মাইনারে যাই, তো মাইনারে আসলে যেগুলো দেখতে পাচ্ছেন এই যে ব্রাইট হয়ে আছে, হোয়াইট
হোয়াইট যেগুলো ব্রাইট বেশি হয়ে আছে এগুলো মূলত মাইনিং তারা হচ্ছে রিসিভ করেছে, অর্থাৎ কয়েনগুলো কালেক্ট করেছে, মাইনিং তাদের চলতেছে, এবং যেগুলো স্টপ হয়ে আছে এগুলো মূলত তারা রিসিভ কালেক্ট করে নাই এই জন্য। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা যেটা করব, এখান থেকে যে গ্রেডে চলে আসবো, গ্রেডে চলে আসলে এখানে একটা অপশন দেখতে পাবো। তো এগুলো নিয়ে সামনে ভিডিও আসবে। এখানে বিষয়টা হচ্ছে এখানে ডিপোজিট করতে হবে আমাদের $15, তো এটা বাধ্যতামূলক নয়। তো এই বিষয়ে অন্য একদিন ভিডিও আনবো ইনশাল্লাহ। এটা তেমন গুরুত্বপূর্ণ কিছুই না, আবার বলতে গেলে গুরুত্বপূর্ণ, এটা সবার জন্য না। যারা ডিপোজিট করতে পারবেন শুধুমাত্র তাদের জন্যই এই অপশনটা এখানে হচ্ছে দেয়া হয়েছে। তো যাই হোক, এখানেও অনেক কিছু কাজ আছে, সব কিছু আমি সামনে বলবো ইনশাল্লাহ। তো এরপর আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে এই যে এক্স রেট এই অপশনের উপর ক্লিক করে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাঝামাঝি অপশন, তো এক্স রেটে ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো প্রথমে আমরা দেখতে পাবো এখানে আমাদের মাইনিং করা কয়েনগুলো এখানে শো করছে, আমাদের ব্যালেন্স শো করছে। তো এরপর নিচে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রেট টেবল। তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলো হয়তো অনেকেই বুঝবেন না, তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথমে দেখেন এখানে কোড চেঞ্জ, তারপরে হচ্ছে কারেন্সি কনভার্টার, তারপর এখানে লাস্টে লেখা আছে ইউনিট টেবল। তো কোড চেঞ্জ হচ্ছে যে কোন দেশের কারেন্সি কত পার্সেন্ট আপ হইলো, কত পার্সেন্ট ডাউন হলো, সেটা মূলত এখানে এই পাশ দিয়ে আপনারা দেখতে পাবেন। এই পাশে দেখেন সবগুলা, কোনোটা হচ্ছে রেড হয়ে আছে, কোনোটা আবার গ্রিনের মতো হয়ে আছে। তো এটা মূলত আপ ডাউন হচ্ছে সেটা দেখাচ্ছে এখানে। তো যাই হোক, আমাদের যে ব্যালেন্সটা আছে সেইগুলোকে যদি আমরা কনভার্ট করি বিভিন্ন দেশের কারেন্সিতে কত দাম হবে সেগুলো মূলত এখানে আপনারা দেখতে পাবেন। তো দেখেন সব কিছুই কিন্তু এই পাশে দেয়া আছে যে কোন দেশের কারেন্সি কি এবং তার ভ্যালু কত হচ্ছে আমাদের এই ব্যালেন্স অনুযায়ী। তো সবগুলাই কিন্তু এই সাইটে দেখা যাবে। তো দেখেন আমাদের 203টা টোকেন যেটা আছে, আমি বললাম একটু আগেই যে 1 CBDC সমান হচ্ছে 1 USDT। তো কিভাবে দেখেন এখানে ইউএসডি দেখতে পাচ্ছেন, ইউএসডির প্রাইসও কিন্তু সেম দেখাচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে ইউরো, সেটার মানে সেটা অনুযায়ী আমাদের এই টোকেনের দাম দেখাচ্ছে এত। তারপর দেখেন বাংলাদেশি টাকায় এটার কত ভ্যালু হবে সেটা আপনাদেরকে দেখায়। আমরা যদি একটু নিচে আসি তাহলে বিডিটি কারেন্সি অনুযায়ী আমাদের এই টোকেনের ভ্যালু কত হবে সেটাও দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশি কারেন্সি বিডিটি অনুযায়ী আমাদের টোকেনের ভ্যালু হচ্ছে 21,687 টাকা। তো বুঝতেই পারতেছেন একটা টোকেনের দাম যদি $1 হয়ে যায় সেক্ষেত্রে কত দাম হবে সেটাও কিন্তু এখানে শো করছে বাংলাদেশি টাকায়। কিন্তু আমরা দেখলাম আরও বিভিন্ন দেশের যে কারেন্সিগুলো আছে সেটা মূলত এখান থেকে দেখতে পাবেন। তো এটা খুবই ভালো একটা প্রজেক্ট। তো এখনও যারা এখানে অ্যাকাউন্ট করে মাইনিং করছে না তারা মূলত সামনে পস্তাবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এরপরে আমরা দেখবো এই যে সোসাইটি যে বিষয়টা আমি বললাম, এটা হচ্ছে এখান থেকে এই কাজটা আপনারা করে নেবেন। তো ভোট দিলে 3টা আপনারা এখান থেকে টোকেন পাবেন। আবারও দেখে নেন সিবিডিসি নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড, এটা সার্চ করবেন, করে ভোট দিবেন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেট। তো ওয়ালেটে ক্লিক করলে এখানে অনেকগুলো কারেন্সি দেখাচ্ছে, ইউএসডিটি, বিউএসডিটি, ইউএসডিসি এগুলো দেখাচ্ছে। তো এখানে কাজটা হচ্ছে যে কেউ যদি ইউএসডিটি ডিপোজিট করতে চায় তাহলে সেক্ষেত্রে যে ইউএসডিটির উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে কালেক্ট মানি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাড্রেস কপি করবেন, কপি করে এই অ্যাড্রেসে বিএসসি অর্থাৎ বাইন্যান্স স্মার্ট চেইন Web20 অ্যাড্রেসে আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন। তো এই ছিল মূলত মেইন বিষয়। এখানে হচ্ছে অনেকেই অ্যাকাউন্ট করতেছে, মানে হিউজ পরিমাণে পাবলিক অ্যাকাউন্ট করতেছে, যার কারণে মূলত সার্ভারের সমস্যাগুলো দেখা যাচ্ছে। এখনও অ্যাকাউন্ট অনেকেই ভাবতেছে যে এটা স্ক্যাম প্রজেক্ট, সাতোশি যেহেতু পেমেন্ট দিছে তাদের মতো এটা এরা হচ্ছে পেমেন্ট হয়তো দিবে না, তারা সাতোশির নাম ভাঙ্গাই খাবে, এরকম বিষয় অনেকেই বলতেছেন আর কি। তো এই বিষয়গুলো থেকে দূরে থাকেন। স্ক্যাম হবে নাকি এটা হচ্ছে মানে ফেক কোনো প্রজেক্ট হবে, কিংবা হচ্ছে এটা সামনে পেমেন্ট করবে কি না, এই চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলেন। অবশ্যই এখানে কাজ করেন, ফিউচারে যদি তারা পেমেন্ট করে তাহলে তো পাবেন, আর যদি স্ক্যাম করে কিংবা যদি চলে যায় কিংবা আমাদের পেমেন্ট না করে তাহলে তো কারো লস নাই, তাই না? এখানে তো আমরা ইনভেস্ট করতেছি না। তো এই বিষয়গুলো মাথায় রেখে এখনও বলতেছি যে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিং শুরু করে দেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যখন অ্যাপে লগ ইন করবেন আপডেট দেওয়ার পরে, তখন হয়তো আপনাদের সামনে এগুলো সব কিছু 0 হয়ে যাবে। তো চিন্তা করার কোনো বিষয় নাই, কেননা এখানে হচ্ছে
সার্ভার লোড নেবে, একটু অপেক্ষা করতে হবে আপনাকে, তারপরে হয়তো আপনি এই বিষয়গুলো এখানে দেখতে পাবেন। তাছাড়া কোনো কিছু এখান থেকে আপনারা দেখতে পাবেন না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। তো যে কোনো বিষয়ে যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে কিংবা কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ দিবেন। তো টেলিগ্রামে মেসেজ দিলে আমি আমার সাধ্যমতো আপনাকে হেল্প করার চেষ্টা করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি, তো এই আইডিতে মেসেজ দিবেন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান। আর টেলিগ্রামে আমরা বিভিন্ন বিষয় শেয়ার করে থাকি, আপনারা দেখতে পাচ্ছেন সব সময় এখানে আপডেট দেওয়া হয় ভালো ভালো প্রজেক্টের, এবং অনেক প্রজেক্টই আছে যেগুলো আমি আসলে ইনস্টল করি নাই নিজেও, অনেকেই হয়তো অ্যাকাউন্ট করে মাইনিং করছেন, বাট আমি সব প্রজেক্ট শেয়ার করি না, যেগুলো ভালো লাগে আর কি সেগুলোই শেয়ার করে থাকি। তো যদি ভালো লাগে তাহলে টেলিগ্রামে আপনারা জয়েন হয়ে নেবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।